পিএইচডি করছি। ও বাংলার মুসলমান, ভালো করে বুঝবেন, বুঝানোর জন্য বসেছি। বলি ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ। ও আল্লাহর বান্দা বান্দিরা, আল্লাহ কোরআন নাযিল করলেন সবার জন্য। না না না, এ কোরআন নাযিল করেছেন বিজেপির জন্য, এ কোরআন নাযিল করেছেন তৃণমূলের জন্য, কংগ্রেসের জন্য। বাংলাদেশে আসি এবার, কোরআন নাযিল করেছে মনে হয় বিএনপির জন্য। না না না, ইসলামিক দল জামাতে ইসলামের জন্য, হ্যাঁ, আওয়ামী লীগের জন্য, চরমনায়ের জন্য, আহলে হাদিসের জন্য, হানাফির জন্য, শাফির জন্য, মালিকের জন্য, হাম্বলির জন্য। কার জন্য? কথা বললে কেন? কথা বলতে হবে, এটা ক্লাস। এটা কি? আমিও বিভিন্ন ইউনিভার্সিটিতে আমি লেকচার দিয়েছি। এবার আসুন, সবার জন্য আল্লাহ কোরআন নাজিল করলেন। এবার মূল আয়াতে আসেন। সূরার নাম সূরা নাহাল। সূরার নাম কি? নাহাল। আয়াত খাতা কলম থাকলে লিখে নেবেন, মোবাইল ফোন থাকলে রেকর্ড করবেন। আল্লাহ বলছেন সূরা নাহাল আয়াত নম্বর 44। আয়াত নম্বর কত ভাই? 44। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাসি মা নুযিলা ইলাইহিম ওয়া লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। ওয়া আনজালনা ইলাইকা যিকরা, আল্লাহ বলেন ওয়া আনজালনা, আমি নাযিল করেছি। নাযিল করেছেন কে? ইলাইকা যিকরা। আল্লাহ কোরআন শব্দটাকে জিকির শব্দ ব্যবহার করে বললেন, সুস্পষ্ট একটি কিতাব আমি নাযিল করলাম। সুবহানাল্লাহ। সুস্পষ্ট একটি কিতাব আমি আল্লাহ নাযিল করলাম, লিতুবাইয়িনা লিন-নাস। দুনিয়ার মধ্যে যত মানুষ রয়েছে সমস্ত মানুষের জন্য, মুসলমানের জন্য, হিন্দুর জন্য, খ্রিস্টানের জন্য, বৌদ্ধর জন্য, ইহুদির জন্য, নাসারার জন্য, সবার জন্য কোরআন নাযিল করেছেন। তার নামটা কি? ওরে বাংলার মুসলমান, আল্লাহর নাম যতবার মুখের মধ্যে নিবেন খুশি হবেন কে? আমরা খুশি করব কাকে? এবার আসেন, তার মানে বুঝে গেল জামাত ইসলাম নামক যেই দল আছে, তারা যদি বলে কোরআন আমার, শুধু আমার আর কাউরে নয়, তার ঈমান থাকবে না। ভালো করে বুঝবেন, এর ব্যাখ্যা দিয়ে নামবো। বক্তা যদি ব্যাখ্যা না দিয়ে যদি নামে, বক্তার পা থাকবে না, পা ভেঙে দেওয়া হবে। আবার শ্রোতাও যদি ব্যাখ্যা না নিয়ে, পূর্ণাঙ্গ আলোচনা না শুনে যদি চলে যায়, তার পা ভাঙ্গা হবে। আরে ভাই কথা কম না কেন? মুনাফিকি করবেন না। মুনাফিকি যদি করেন, আপনি বিপদে পড়বেন, আমি না। আল্লাহ পাক রব্বুল আলামিন ও বাংলার মুসলমান, কোরআন কাউরের বাপ দাদার না। যেরকম মসজিদ, মসজিদ আল্লাহর ঘর, আল মসজিদু বাইতুল্লাহ, এটা কার? সবার। সবার জন্য। কার জন্য? সবার জন্য। মূলত ঘরের মালিক কে? ঠিক আছে, এই ঘরের মালিক কে? না না হানাফি, না না আহলে হাদিস, শাফি, মালিকি, হাম্বলি, কাউরে বাপ দাদার নয়, সবার জন্য আল্লাহর ঘর। কি বলেন? এবার আসে, কোরআনও সবার জন্য। আল্লাহ বলেন লিতুবাইয়িনা লিন-নাস। অনেক মূর্খর বাচ্চারা নিজেদের দিকে টানে, কিন্তু তা না, আল্লাহ কি যেটা উত্তর দিয়েছেন সেটাই সঠিক। আল্লাহ যা উত্তর দিয়েছে সেটাই সঠিক। এবার আসেন, মোবাইল দেখার মেলায় সময় পাবেন, কিন্তু এই ক্লাসে যে কথাগুলো শুনবেন, এমন এমন কথা রয়েছে, পয়েন্ট কথা, যেটা কোটি টাকার চাইতেও বেশি দামি।
ও আল্লাহর বান্দা, মা বোন আছে কি ভাই? কম না বেশি? কিছু বেশি থাকলে বেশি ওয়াজ করব, আর কম থাকলে কম করব। এবার বেশি। কি চালাক মুসলমান! মা বোনদের বিষয়ে 5টি হাদিস বলবো। কয়টি? স্বামী আর স্ত্রী বানাইছেন কোন মিস্ত্রি, যদি 5টা আমল করে নবীজির হাদিস অনুযায়ী তাদের সংসার, তাদের ফ্যামিলি শান্তি দ্বারা পরিপূর্ণ হয়ে যাবে। সেই ফ্যামিলির মধ্যে যত সন্তান আসবে পৃথিবীর জমিনে সব নেককার, পরেশগার, সুসন্তান হবে। সেই গর্বে সেই ফ্যামিলিতে কখনো কুসন্তান হবে না, ইয়াবারখোর হবে না, নেশা করা হবে না, হিরোইন করা হবে না, বদমাশ হবে না, শয়তান হবে না, লম্পট হবে না। সেগুলো হবে সুসন্তান হবে। কুসন্তান হবে ভাই। এবার বলেন, নবীর হাদিস বা নবীর আদর্শের মধ্যে কল্যাণ আছে না নাই? আই কাম টু পয়েন্ট, মূল আলোচনায় যাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কোরআন আমি নাযিল করেছি সবার জন্য, সবার জন্য। তবে কোরআনের কাছে যারা আসবে ওয়াহুদা, তারা পাবে হেদায়াত। কোরআনের কাছে যারা আসবে না তারা হেদায়াত পাবে না। ঠিক না বেঠিক? ও বাংলার মুসলমান, এবার আসেন। অনেক মাহফিলে শুধু মুসলমানরা শুধু ওয়াজ শুনে তা নয়, অনেক হিন্দু ভাইরা মা বোনেরাও ওয়াজ শুনে। কি বলেন, শুনে না? ও বাংলার মুসলমান, মুসলমানদের কাজ কি ঘুম থেকে উঠার পরে সর্বপ্রথম আল্লাহকে ডাকা? কাকে ডাকা? আপনার যখন কেমনে ডাকবেন? আল্লাহর প্রশংসা দিয়ে শুরু করা। আপনার ঘুম যখন ভাঙবে আপনি পড়বেন কি? আলহামদুলিল্লাহিল্লাযী। কথা বল নাকি? ও বাংলার মুসলমান, তার মানে কি আল্লাহর প্রশংসা দিয়ে, আল্লাহর শুকরিয়া দিয়ে, আল্লাহর নাম দিয়ে আমাদের ঘুমটা ভাঙছে। এরপরে আমরা নামাজ আদায় করি, উযু বানাই। বলেন তো দেখি, মসজিদের মেম্বার থেকে যে আল্লাহু আকবারের আজান আছে না নাই? শব্দের নাম কি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মক্কা মদিনার আজান শোনার ইচ্ছা আছে? কার কার নাই ইচ্ছা? হাত উঠান। ইচ্ছা নাই? ইচ্ছা আছে? আল্লাহ কবুল করুন, বলে আমিন। আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন নাযিল করলেন সবার জন্য। কোরআনের কাছে যারা আসবে তারা হেদায়েত পাবে। এবার বলেন তো দেখি, কোরআন কত পারা? কত পারা? কোরআনের মধ্যে সূরা কতগুলো? 100। আপনারা জানেন, এরপরে আমি মাস্কও করাচ্ছি, তালকিন করাচ্ছি, এটা যেন ভুলে না যান। দরকার আছে না নাই? আমার ভাইরা, তাহলে সূরা সংখ্যা কত? 114। এই কোরআনের মধ্যে ভুল আছে 32টা। আছে না? কতগুলো আছে? আপনাদের বাংলাদেশের মুসলমান বলছে তো ভুল আছে। গত যে স্বৈরা শাসক আপনারাই বলেন, তাদের পার্লামেন্টে একজন মিস্টার তন্ময় নামক একজন এমপি ছিলেন। নামটা কি বললাম? নাম শুনছেন? ইউটিউবে ঢুকেন, ফেসবুকে ঢুকেন, পাবেন। উনি বক্তব্য দিয়েছে, কোরআনের মধ্যে কিছু কিছু আয়াত আছে, এগুলোকে কেটে ফেলে দিতে হবে। আরে ভাই, বাড়িতে যা বলেন নাউজুবিল্লাহ, এই জায়গায় বললে তো আপনার নামে মামলা হামলা হবে, বিপদে পড়ে যাবেন। হবে কি? ভয় করেন? ভয় করি আমরা? এবার আসেন, ও বাংলার মুসলমান, আপনাকে আমাকে অন্তর থেকে ক্লিয়ার করতে হবে। আজকে ক্লিয়ার করতে হবে আপনার আমার মনের মধ্যে কোনো মুনাফিকি আছে কি নাই। মুনাফিকি যদি বাস্তবে না থেকে থাকে, যেই মুসলমান নামক এই মুনাফিক তন্ময় এই কথা বলেছে, এখন পর্যন্ত সে গ্রেফতার হয় নাই। বাংলাদেশ থেকে পালিয়ে ভিন্ন দেশে সে রয়েছে। জোরে বলেন ঠিক না ঠিক? বলতে চাই, বাংলার মুসলমান কোরআনের ভুল ধরার জন্য চেষ্টা করেছে। বলেছে কোরআনুল কারীমের মধ্যে জিহাদ নামক যে আয়াতগুলো আছে, এই আয়াতগুলোকে কেটে ফেলে দিতে হবে। কিন্তু কোন মুসলমান এই কথা সমর্থন করতে পারে না।
আমরা বলতে চাই আজকের মাহফিল থেকে স্পষ্টভাবে কোরআনের আয়াতকে কেটে দেওয়ার যারা দুঃসাহস করবে সামনে, তাদেরকে জিহ্বা কেটে দেওয়া হবে। আর তাদের জিহ্বা কেটে দেওয়ার জন্য প্রয়োজনে আল্লাহর নবীকে গালি দিবে, আল্লাহকে গালি দিবে, কোরআনের ভুল ধরার জন্য চেষ্টা করবে, কোরআনের বিরুদ্ধাচরণ করবে। কোন কোন মুসলমান তাদেরকে উপযুক্ত জবাব দেওয়ার জন্য প্রস্তুত রয়েছেন, তুই হাত তুলে আবার আল্লাহকে দেখা দিতে হবে। আমার ভাইরা, কথা হয়েছে মুসলমানের পক্ষে। কে কোন দল করে এটা কিন্তু বড় কথা নয়। আপনি আমি মুসলমান, এটা হচ্ছে বড় কথা। ভাই ঠিক আছে, আপনি আমি মুসলমান, এটা হচ্ছে বড় কথা। মুসলমান হয়ে ইসলাম মুসলমান দাবি করে আপনি কোরআনের বিরুদ্ধে কথা বলবেন, ইসলামের বিরুদ্ধে কথা বলবেন, আপনি তো ধোঁকাবাজ। আপনি কি বাস? ধোঁকাবাজ। আর ধোঁকাবাজদেরকে প্রকাশ্যে জুতা পিটা করতে হবে। বাস্তবে পারবেন না, শুধু এখান পর্যন্ত শেষ। পারবেন তো? পারবেন তো? আল্লাহ কবুল করুন, আমিন। মুসলমানরা মার খেতে রাজি, ইমাম দিতে রাজি না। আমার ভাইরা, তার মানে বোঝা গেল কি, আল্লাহ পাক রব্বুল আলামিন যে কোরআন নাযিল করেছেন, এই কোরআনের মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। যারা ভুল ধরতে আসবে তারা এরকম ভাবে যদি প্রকৃত যদি তারা আল্লাহকে যদি ভয় করে মুসলমান হিসাবে, সে কখনো আল্লাহর কোরআনের ভুল ধরার চেষ্টা করবে না, দুঃসাহস দেখাবে না। ওরে বাংলার মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য এমন একটি কিতাব দিলাম, এমন একটি কোরআন দিলাম, যে কোরআনের মধ্যে কোনো ভুল তো দূরে থাক, কোনো সন্দেহ নাই। ঠিক আছে নি? আল্লাহ বলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ বলেন, যালিকাল কিতাব, ওই কিতাব, ওই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। কিন্তু কোরআন তো আমার সামনে, আপনি যখন পড়েন আপনার সামনে কোরআন, তাহলে আল্লাহর বলার দরকার ছিল হাযাল কিতাবু লা রাইবা ফি, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। কিন্তু আল্লাহ বললেন, না না না, যালিকাল কিতাবু লা রাইবা ফি, এই কোরআন মানে ওই কোরআন, ওই কোরআন মানে এই কোরআন নয়। ওই কোরআন কোন কোরআন? আল্লাহ বলেন, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। ওই কোরআন কোন কোরআন? যে কোরআন লাউহে মাহফুজে, সাত আসমান সাত জমিন ভেদ করে আরশে আজিম লাউহে মাহফুজে যে কোরআন রয়েছে, সেই কোরআনের কথা আল্লাহ বলেছেন। দুনিয়ার কোরআনের মধ্যে এদিক সেদিক করা যাবে ছাপার মধ্যে, কিন্তু আল্লাহ বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, নিশ্চয় আমি কোরআন নাযিল করেছি আর কোরআন হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ গ্রহণ করেছি। কোরআন হেফাজতের দায়িত্ব গ্রহণ করছেন কে? আল্লাহ। আল্লাহ সবার জন্য কোরআন দিলেন, এই কথা তো ক্লিয়ার, সন্দেহ নাই তো। এবার আসেন, এবার আল্লাহ শুধু মুসলমানদেরকে ডাক দিয়া বলছেন, যারা কোরআনের কাছে আসবে হেদায়েত পাবে। আর হেদায়েত যখন পাবে, তার জবান দিয়ে বের হবে লা ইলাহা মুহাম্মাদুর, কালিমা আমরা পড়তে জানি না, তাহলে বলি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মাইক আমার দিকে ঘোরাননি নাকি? এদিকে ঘোরান নাই কেন? আমি তো শান্তি পাচ্ছি না কথা বলে। আমার ভাইয়েরা, আমার বন্ধু, আপনাকে এই জন্য তো আওয়াজের শুরুতে বলেছি মাইক ঘোরাবেন এদিকে, যেহেতু সাউন্ড বক্স নাই। বক্তার কানে ক্লিয়ার সাউন্ড দিতে হবে, শ্রোতা সাউন্ড পেলে হবে না, বক্তাকে দিতে হবে। ও আল্লাহর বান্দা বান্দিরা, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মানুষের জন্য বলেন, কোরআনের কাছে যারা আসবে তারা হেদায়েত পেয়ে যাবে। আপনারা যারা কোরআনের কাছে
এসেছেন অবশ্যই হেদায়েত পাবেন। এবার আসেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এবার আল্লাহ মুসলমানদেরকে বলেন যারা হেদায়েত প্রাপ্ত হয়েছে, কালিমা পড়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহু আকবার। আর যদি আল্লাহু আকবার। মাইক বলা ভাই ঠিক আছে। এবার আসেন হালকা ইকো দিবেন। এই সাউন্ড আগে যদি দিতেন তাহলে 100 ভোল্টেজে ওয়াজ হতো এতক্ষণ ইনশাআল্লাহ। ও বাংলার মুসলমান গভীর মনোযোগ দিবেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এবার ঠিক আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আমার দিকে সবাই দেখেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুসলমানেরা, হে ঈমানদারেরা। এবার বলতে চাই কে কে মুসলমান হয়েছেন? আমরা মুসলমান দাবি করি, দুই হাত উঠায় আল্লাহরে দেখাই। হে কাবার মালিক, তুমি তাকায় দেখো তোমার কোন কোন বান্দা দুই হাত উঠাইছে। এবার বলে আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। ও মুসলমান বলতে হবে আমার হাতে কি? হাত উঠান, হাত উঠান। এই কোরআন আমার হাতে কি? এই কোরআন সত্য, এই কোরআন সত্য। কোরআনের মালিক কে? আমরা খুশি করব কাকে? বাস্তবে না মুখে মুখে। আল্লাহর পক্ষ থেকে, কোরআনের পক্ষ থেকে কখনো যদি ডাক আসে, কোরআনের পক্ষ থেকে কখনো যদি ডাক আসে আল্লাহর জামিনে, ও মুসলমানেরা, তোমাদেরকে ছড়ায়া পড়তে হবে, প্রয়োজনে রক্ত দিতে হবে, জীবন দিতে হবে, শহীদ হতে হবে আল্লাহর হুকুমত আল্লাহর জামিনে কায়েমের জন্য। আমরা সবাই কি রাজি? রাজি। কারা কারা রাজি? দুই হাত উঠালে শুধু হবে না, দাঁড়ায় আল্লাহরে দেখাতে হবে। দাঁড়ায় দেখাতে হবে। এই কাবার মালিক, তুমি তাকায় দেখো তোমার কোন কোন বান্দা বান্দীরা দাঁড়াইছে। আল্লাহ তুমি তাকায় দেখো, তুমি তোমার বান্দাদেরকে তুমি মাফ করে দাও, তোমার বান্দীদেরকে মাফ করে দাও। এই কারা কারা বসে আছে দেখুন তো, দেখুন তো, সুন্দর করে দাঁড়াতে হবে। এবার সামনের দিকে চেপে চেপে বসি ভাই, চেপে চেপে বসি। ফাঁকা জায়গা রাখা যাবে না, শয়তানে বাসা বাঁধবে। এরপরে বলবে চলো 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 বাড়ি চলো। বসেন বসেন বসেন, বসে যাই, বসে যাই, তাড়াতাড়ি বসে যাই, দেরি করা যাবে না আমার ভাইরা। তাড়াতাড়ি তাড়াতাড়ি করতে হবে। ফাঁকা জায়গা রাখা যাবে না। দেখেন কার কার সামনে ফাঁকা আছে। ফাঁকা জায়গা না রেখে সামনের দিকে সুন্দর করে যায় যুবক, কোরআনকে সম্মান দাও। তাছাড়া বউ পাবা না, কিন্তু সুন্দর বউ পাবা না। তার দিকে চেপে চেপে বসো, ফাঁকা জায়গা রাখা যাবে না ইনশাআল্লাহ। জি বসে যাই, বসে যাই ইনশাআল্লাহ। যারা দাঁড়িয়ে আছে চাচা বসেন বসেন, বহেন বহেন। এগুলো আলোচনার জন্য আমি আসি নাই, বাহাসের জন্য উনাদেরকে ডাকতে হবে। এগুলো নিয়ে কেউ মাতামাতি করা যাবে না ভাই, ঠিক না ভাই? ঠিক। যারা নামাজ পড়ে না তাদের পক্ষে কথা বলেন, তাদেরকে দাওয়াত দেন। আর মুলবিরাকে এরকম ভাবে উস্কায় দিয়েন না। মুলবিরা এগুলো নিয়ে পাড়াপাড়ি করে, যারা নামাজ পড়ে না ওরা কয় তোরা মারামারি কর, আমি নামাজ আরো পড়বো না। এই ঝামেলায় যাবেন না। যারা যাবে এরা হচ্ছে ইসলামের চিরন্তন তারা শত্রু, নিঃসন্দেহে তারা ইসলামের শত্রু। যারা মুসলমানদের মধ্যে ফিতনা লাগায়, আমি তো মনে করি তাদেরকে আদর জামাই আদর করা ঠিক নয়। তাদেরকে দাওয়াত যে মুসলমানরা দিবে, দাওয়াত দেওয়া তাদেরকে জায়েজ নাই। আপনি ফিতনা লাগানোর জন্য নিয়ে আসবেন তাদেরকে। আল্লাহর নবী বলছেন দুইজনের মধ্যে ঝগড়া রাখছে, একটা মিথ্যা কথার মাধ্যমে যদি তাদের সমাধান আনা যায়, ঝগড়া যদি বন্ধ করা যায়, তাদেরকে যদি মিলায়া দেওয়া যায়, আল্লাহর নবী বলছে তাই করো। আর আপনি কি করছেন? মিথ্যা কথা বলে আরো ঝামেলা লাগাচ্ছেন। ইসলামের মধ্যে দোয়া করা না করা এটা হচ্ছে ফরজ না, ওয়াজিব না। আরে ভাই কথা বল, জোরে আমিন বলা, আসতে বলা, এটা ফরজও না ওয়াজিবও না। তাহলে এগুলো নিয়ে পাড়াপাড়ি কেন? মৌলিক বিষয় নিয়ে কোনো দ্বিধাদ্বন্দ্ব আছে কিনা, মোতারাক্ক আছে কিনা, এ বিষয়টা আপনি দেখেন। আপনি আমিন না বললেও আপনার নামাজের কোনো সমস্যা নাই। কি বলেন? আমিন না বললেও, তাহলে এটা নিয়ে পাড়াপাড়ি কেন ভাই?
এগুলো বদমাইশি শয়তানি ছাড়া আর কিছু না। তার মানে বোঝা যায় তার নিজের এজেন্টকে বাস্তবায়ন করার জন্য এই শয়তানি আর বদমাইশি। আল্লাহর ওয়াস্তে আবার বলতেছি, আল্লাহর ওয়াস্তে কেউ এই কাজগুলো করবেন না, আর যারা করে তাদেরকে দাওয়াতও দিবেন না। আমরা সবাই চেষ্টা করব এক বাক্যে, শুনেন, আল্লাহর জমিনে আল্লাহর হুকুম যেন কায়েম হয়। কথা কন, যারা এগুলো নিয়ে ফিতনা লাগায় তারা আল্লাহর হুকুমের কথা, আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করার কথা তারা বলতে পারে না। যেই সরকার যখন আসে তাদের পাশে আর দালালি করে। এই শয়তানগুলোর চরিত্র মুনাফিক মার্কা, কখনো জালেমের বিরুদ্ধে কথা বলার সাহস পায় না তারা। আমি তো মনে করি যারা জালেমদের বিরুদ্ধে কথা বলার সাহস পাও না আর ফেতনা লাগো, তুমি চুপ করে থাকতে পারো না? বোবা শয়তান, রাইট, ঠিক বলেছেন। আমার ভাইরা শুনেন, যত বড় বড় প্রোগ্রাম আলহামদুলিল্লাহ আল্লাহ নিয়ে জায়গায় কথা বলাই, সেই দিকে আর যাব না, সময় নষ্ট করা যাবে না। আই কাম টু পয়েন্ট। 12টা বাজতে চলে গেল।